আচ্ছা বিজনেস কার্ড আইডি কার্ড দুইটাই দুইটাই আমি করব দেখেন মিনিমালিস্ট এমপ্লয়ি আইডি কার্ড তার সাথে বিজনেস কার্ড দুইটাই আছে তাহলে এখানে প্রথমত আইডি কার্ডটা করতেছি দেখেন আই নিড এ ক্লিন মিনিমালিস্ট এমপ্লয়ি আইডি কার্ড দ্য কার্ড শুড বি ইনক্লুড ফ্লোয়িং দ্য ইনফরমেশন নেম অ্যান্ড ফটো থাকবে তারপর ডিপার্টমেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে এমপ্লয়ি আইডি থাকবে এমপ্লয়ি স্টার্ট ডেট থাকবে ইমার্জেন্সি কন্ট্যাক্ট তারপরে ফ্লোশিপ নাকি তারপরে কি বলছে এখানে তার বাকি রিকোয়ারমেন্টগুলো বিজনেস কার্ডেও ছিল ভেক্টর ফাইল লাগবে কি কি লাগবে প্লিজ সি দ্য অ্যাটাচ ফাইল ফর কোম্পানি ডিটেলস এখানে ডিটেলস দিয়ে দিছে তা আমি আইডি কার্ডটা আগে দেখাচ্ছি বিজনেস কার্ডটা দেখাও দুইটাই দেখাও যেহেতু আমরা করতেছি এই লোগোটা নিয়ে কাজ করব দুইটাই সাবমিট করব আমরা তাহলে এখানে এক্সট্রাক্ট অল আনজিপ করি সে কি কি দিছে এখানে এখানে লোগোগুলো দিয়ে দিছে আগে বিজনেস কার্ডে এই লোগোটা দিছিল এখানে এই লোগোগুলো দিয়ে দিছে একটা শুধু আইকন দিছে তারপরে দেখবেন একটা এখানে হোয়াইট কালারের দিছে একটা হলো রেগুলার কালার আছে তার এই যে ডার্ক কালার একটা আছে এরকম তিনটা লোগো হয়তো ভেরিয়েশন দিছে সে কি কি যাবে এখানে কোম্পানি ডিটেলস বলে দিছে এখানে তার একটা নাম দিছে ডেমো নাম দিছে বায়ো নাকি ডোপ কি বোঝায় আচ্ছা দেখতেছি মানুষ কারা কি করছে এমপ্লয়ি নাম্বার দিছে এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিছে একটা তারপরে কোম্পানি ডিটেলস ওয়েবসাইট এগুলো দিছে তারপরে ডেলিভারি পিএসডি ফাইল পিএনজি জেপিইজি অথবা এআই ফাইল মানে ফটোশপে করলে পিএসডি ফাইল দিতে হইতো আর যেহেতু আমরা ইলাস্ট্রেটরে করতেছি ভেক্টর ফাইল এআই ফাইল তাহলে সে কিন্তু এখানে সাইজ সাইজ কোনো কিছু বলে নাই ঠিক এই কন্টেন্টগুলো এখানে বিজনেস কার্ডেও দিছে নিচে তো আমরা বিজনেস কার্ডে জানি যে সাইজটা কত তো আইডি কার্ডের পুরো সাইজটা জানি না এখন এখানে আইডি কার্ড দুই ধরনের একটা হলো ভার্টিক্যাল হয় একটা হলো হরিজেন্টাল হয় এই যে এটা হলো ভার্টিক্যাল কেউ ভার্টিক্যাল করছে কেউ আবার দেখা গেছে হরিজেন্টালিও করতে পারে করেনি সবাই ভার্টিক্যালি করছে এই যে এটা তাহলে প্রথম কাজ হলো আমাদের বিজনেস কার্ডের তো আমরা জানি যেহেতু তো আইডি কার্ডের আমরা জানি না আইডি কার্ড স্ট্যান্ডার্ড সাইজ কত আইডি কার্ড স্ট্যান্ডার্ড সাইজ গুগলে গেলে সব জানা যাবে এটা হলো আইডি কার্ডের একটা ভার্টিক্যাল যেটা এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ দিয়ে দিছে এখানে দেওয়া আছে 3.375 আরেক পাশে দেওয়া আছে 2.125 ঠিক আপনি এখানে অলে যদি যান এটাই দেওয়া আছে 3.375 ইঞ্চি বাই 2.125 ইঞ্চি তাহলে এই মাপে যদি আমরা করতে চাই এখানে সাইজটা দেওয়া আছে ব্লিড এরিয়া সহ এই যে 2.125 দেওয়া আছে তার মানে 125 হলো আপনার ওই ব্লিড এরিয়া বাড়তি অংশ তাহলে আমরা যদি এখানে ফাইল আগেরগুলো ডিলিট করি ফাইল থেকে নিউ প্রিন্ট যেহেতু প্রিন্ট হবে ইঞ্চি এখানে আপনার যদি ব্লিড এরিয়া সহ আর্টবোর্ডটা নিয়ে নেন তাহলে আর ওই লাল অংশটা বাইরে আসবে না যেমন আপনি 3.5/2 দিছেন ব্লিড এরিয়া 0.125 দিছেন তখন এখানে লাল আসতেছে তাই না ব্লিড এরিয়া অংশটা আলাদা আসতেছে ঠিক কাজটা যদি আমরা ফাইল থেকে নিয়ে যাই এটা করি এই 0.125 এখানে যদি অ্যাড করে দিই তাহলে এইটা উইথটা তাহলে দুইটা একসাথে যোগ হবে না টপ আর বটম তাহলে 0.125 কত হয় তাহলে 3.5 যদি আপনার আর্টবোর্ডের সাইজ হয় তার সাথে ব্লিডটা যোগ করতে যাচ্ছেন 0.125 এটা হলো মনে করেন উপরের অংশটা টপ বটমে তো হরিজেন্টাল আছে ওই উইথটা আছে তাই না আবার 0.125 এই টোটাল হবে 3.75 তাহলে আপনাকে 3.75 এটা আর এখানে 2 পয়েন্ট কত হবে আরে 2 যোগ
0.125 আবার আরেকটা, যেহেতু দুইটা পার্ট একসাথে হবে 0.125 কি করলাম 0.125 গুণন 2 উপরে কিছু হয়েছে নাকি, তাহলে 3.75 যদি এখানে হয়, এখানে আপনার 2.25 হবে 25। এই আমরা এখন কি ব্লিড লাগবে? ব্লিড লাগবে না, কারণ ব্লিডটা তো আমরা এখানে অ্যাড করে নিছি আর্টবোর্ডে। এখন আর্টবোর্ডটা আপনার এই ধরনের হবে, মানে ব্লিড এরিয়া সহ আর্টবোর্ডটা হয়ে যাবে। ঠিক এখানে আইডি কার্ডের বিষয়টা আমাদের এমনই বলছে, এখানে 3.375 বাই 2.125, তাহলে ইঞ্চি 3.375 এক পাশে, আরেক পাশে হবে 2.125। এখন কার্ডটা আপনি হরিজন্টাল করবেন না ভার্টিক্যাল করবেন? এখন সাইজটা কি অবস্থায় আছে? উইথ বেশি হাইট কম আছে না এখন, তার মানে হরিজন্টাল আছে। আপনার কি দরকার? ভার্টিক্যাল করতে আছে, তাহলে শুধু এই যে ওরিয়েন্টেশন দেখা যাচ্ছে এখানে, ওরিয়েন্টেশনটা আপনি ভার্টিক্যাল করে দেন, ওই সাইজটা নিচেটা উপরে দেয়, উপরেটা নিচে আসবে, দিয়ে ক্রিয়েট করবেন। এখন ব্লিড এরিয়া কেন দিইনি? ওইটা সহ আমরা আর্টবোর্ডটা নিয়ে নিছি এই জন্য, আর লালটা বাইরে আপনার আসবে না। তাহলে এটা হলো, সেভ করি আগে এআই ফাইলটা, এখানে লিখে দিই আইডি কার্ড, তাহলে আইডি কার্ড ফন্ট সেট করলাম। শেপটা আমরা নিয়ে নিব কত, 2.125 বাই 3.375। অ্যালাইন করবেন সবসময়, অ্যালাইন টু আর্টবোর্ড অটো নিয়ে নেয় আপডেটটাতে, একবার ভার্টিক্যালি অ্যালাইন মানে হরিজন্টালি অ্যালাইন সেন্টার, আরেকবার হলো ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, অটোমেটিক মাঝখানে চলে গেল, আপনাকে টানে টুনে নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। তাহলে আমরা সেফটি এরিয়া নিয়ে নিব, অবজেক্ট পাথ মাইনাস 0.125, এটা হলো ব্লিড এরিয়াটা থেকে মেইন জায়গাটায় আসলাম, তাহলে দুইবার নিতে হবে, আরেকবার মাইনাস করেন, মানে মাউসের চাকাটা আরেকবার ঘোরাবেন পিছনের দিকে, মানে 0.25 নিতে হচ্ছে, কারণ ওই যে আপনাকে ব্লিড এরিয়া জায়গাটা বাদ দিতে হচ্ছে, কারণ ব্লিড এরিয়াটা সহ আমরা আর্টবোর্ডটা নিছি। কন্ট্রোল 5, এটা ডিফল্ট ভাবে আমরা সাদা ব্যাকগ্রাউন্ড কালার রাখি, ব্যাকগ্রাউন্ডটা লক করে দিয়ে কন্ট্রোল এস, সেভ করলাম। এখন এখানে কন্টেন্টগুলো সে দিয়ে দিছে, এই যে নাম দিছে এগুলো সব দিয়ে দিছে। তাহলে আমি সাধারণত ডিজাইন যখন করি কি করি, আরেকজনের ডিজাইন একটা আইডিয়া নেই, যারা এখানে করছে বা অন্য জায়গায় করছে বোঝার জন্য। আচ্ছা যাই হোক, আমরা আগে নিজে থেকে কন্টেন্টগুলো লিখি। প্রথম কন্টেন্ট লিখার কাজ লিখে শেষ করব, কন্ট্রোল সি কপি, এখানে টাইপ টুল দিয়ে জাস্ট পেস্ট করলাম, কন্ট্রোল ভি। তাহলে আমি ফন্ট ব্যবহার করে মনসিরাত সেমি বোল্ড রাখলাম, পরে সাইজ ঠিক করব। তাহলে অলটা ধরে নিচে একটা নিলাম, এখানে পরে কি আসছে, এই যে এই জিনিসগুলো আসছে এক এক করে, এইখানে কার্সরটা দিয়ে কন্ট্রোল ভি, ডাবল ক্লিক, কন্ট্রোল ভি। তাহলে এটাও হবে মনসিরাত একটা, তারপরে আসে ইমার্জেন্সি নাম্বার কপি দুইটা, অপেক্ষা করেন সব বলবো। কোম্পানি ডিটেলস, তারপরে এই যে এখানে ওয়েবসাইট আছে,
ইমেইল আছে, কন্ট্রোল এস, যেন কারেন্ট চলে গেল ফাইলটা আমার থাকে। তারপরে এখানে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেস, এটা বড় হাতে লিখছে সে। আমরা কি করব, টাইপ থেকে চেঞ্জ কেস, টাইটেল কেস। তাহলে দেখেন আমাদের আইডি কার্ডেও এই জিনিসগুলো লাগে, এই জিনিসগুলো লাগে, ওয়েবসাইট থাকবে, ইমেইল থাকবে, তারপরে অ্যাড্রেস থাকবে, তার সাথে কি একটা কন্ট্যাক্ট নাম্বার থাকবে, তাই না? তাহলে এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিছি। তাহলে আইডি কার্ডে কি হয়, আমরা একটু আইডি কার্ড ডিজাইনগুলো যদি দেখি, আইডি কার্ড ডিজাইন সার্চ দিবেন গ্রাফিক রিভার। গ্রাফিক রিভারে সার্চ দিলে একটু ভালো প্রফেশনাল ডিজাইনগুলো দেখতে পাবেন, আর ফন্টগুলো কি ব্যবহার করছে সেটাও আমরা দেখতে পাবো। এই জন্য আমরা গ্রাফিক রিভারে যে ডিজাইনটা আপনার ভালো লাগবে, ক্লিক করে ওদের ওয়েবসাইটে যাব। দেখেন এখানে ক্লায়েন্ট কিন্তু উল্লেখ করে দিয়েছে ফটোর, আইডি কার্ড মানে ফটোর একটা জায়গা থাকতে হবে। বিজনেস কার্ড, কালকে আমরা বিজনেস কার্ড করছি, এইটা ওই ক্লায়েন্টের একটা পার্ট, এটা একটা পার্ট ছিল এটা। তাই আমাদের কাছে কন্টেন্টগুলো আছে, তার কষ্ট করে এখানে আমি কন্টেন্ট দেওয়ার কোনো মানে হয় না। যেমন এখানে আমরা মনসিরাত ফন্ট ব্যবহার করছি, তাহলে এখানে আমরাও মনসিরাত ফন্টে ব্যবহার করব। তাহলে যেহেতু আমাদের ইমেজ দিব সেন্টারে, এই টেক্সটগুলো অন্তত নামের অ্যালাইনমেন্টটা আমরা সেন্টার করব। এর ডেজিগনেশন মনে হয় দেয়নি নাকি? তাহলে আমরা এখান থেকে ডেজিগনেশন নিয়ে যাব, যে এটা কপি, কন্ট্রোল ভি। তাহলে এটা অ্যালাইন হবে, টেক্সট অ্যালাইন হবে সেন্টার, অ্যালাইন হবে সেন্টার। সেন্টারে আসতেছে না কেন? এই যে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড করতে হয়, তাহলে এটা সেন্টারে অটোমেটিক চলে আসবে। এখন আমাদের সেফটি এরিয়ার বাইরে চলে যাচ্ছে, যদিও সেফটি এরিয়াটা একটু গন্ডগোল হয়েছে মেবি। তা আমরা ভিতরে নিচ্ছি, এটাকে সাইজ দেই 10 দিলাম, তাহলে এটাকে কত দিব? 8 দিব। তাহলে এইটা গেল, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো তাহলে কত হবে? 7 দিলাম। তাহলে এখানে কি দেওয়া আছে? ফোন নাম্বার দেওয়া আছে, ডিওবি দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, ইমেল এমপ্লয়ি আইডি দেওয়া আছে। বাকি অ্যাড্রেসগুলো আমরা এখানে দিতে পারি, যেমন আমার কার্ডে দেয় নেই, তাহলে এগুলো আমরা অপর পার্টেও আমরা দিতে পারবো। তাহলে মেইন এখানে ফোন নাম্বার, মানে কার্ডটা হারায় গেলে মেইন আপনাকে যেখান থেকে খুঁজে পাবে ফোন নাম্বার, আপনার হলো ডেট অফ বার্থ, তারপরে ইমেল, এমপ্লয়ি আইডি, এই জিনিসগুলো আমরা সামনে রাখি। ওয়েবসাইট এগুলো যদি রাখতে চাই রাখতে পারবো, সমস্যা নেই। এটা কিছুই করিনি, এখনো কিছুই করিনি, জাস্ট আপনার সাইজগুলো দেখাচ্ছি আমি। ঠিক এটা আমরা আইড্রপার দিয়ে, এটা মানে এগুলো সব এক সাইজের হবে, সব লেফট, টেক্সট অ্যালাইন হবে লেফট, সবগুলো সাইজ দিব 7। তারপরে সবগুলো এখন এই যে কার্ডের ক্ষেত্রে এই যে একটা কি বলে, এটা ডটটাকে কি বলে, কি কমা জানি বলে, ক্লোন, হ্যাঁ ক্লোন বলে গেছিলাম। তাহলে ক্লোন আমরা দিব এই বরাবর। তো এটা আরেকভাবে করা যায়, যেটা সবগুলোতে একসাথে নিবে, এটা আমি আপাতত দেখাচ্ছি না।
হ্যাঁ, ট্যাব দিয়ে। আপনি কিভাবে জানেন? হ্যাঁ, আমার মনে আছে, ট্যাব দিয়ে করা যায়। এখানেও ট্যাব অপশন আছে, ওইটাতে আমি আপাতত যাচ্ছি না ভেজাল করতে। তাহলে এগুলো সাত, সাত কি বেশি বড় মনে হচ্ছে? বড় মনে হলে 6.5 ইন্টার। আচ্ছা, 6 দিলাম, 6 দিছি। তাহলে এটা এখানে এই যে ক্লোন একটা নিছি, এটা লিখে নিছি, এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন সেভ করে ফেলতে পারি। আরে ক্লোন কি, টাইপ টুল দিয়ে কিবোর্ডে ক্লোন নিছি। এই যে এইটা আমি কপি নিছি, অল্টার ধরে এটা কপি নিছি, শিফট ধরে রাখছি যেন এই লাইন বরাবর ঠিক থাকে আমার। এখানে এসে এডিট করে ক্লোন দিছি। ক্লোন তো আর টাইপ, এটা আমার দরকার নাই, টাইপ আমার সেভ হলেও চলে। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, মানে সেভ করে নিলাম। তারপরে এটাকে অল্টার ধরে নিচে এখানে একটা কপি দিলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, যতগুলো লাগে মানে এগুলো সব আমরা অ্যালাইন করে নিব। বলিছে কন্ট্রোল ডি দেওয়ার আগে আমাদের উচিত ছিল এইগুলোকে ঠিক করা, দূরত্বগুলো কতটুকু রাখবো আমরা। যেমন এটা একটু কাছাকাছি দিলাম, সবগুলো অ্যালাইন ডিস্ট্রিবিউট করে নিলাম। আচ্ছা, অ্যালাইন ডিস্ট্রিবিউট করা আছে এখানে আর্টবোর্ড থেকে, তো অ্যালাইন টু সিলেকশন করে দিব। ঠিক আছে, বেশি ফাঁকা মনে হচ্ছে, আর একটু কাছে দেই। আরো কাছে মনে দরকার নেন, আরো কাছে দিচ্ছি। অনেকেই ক্ষুধার জ্বালায় আর নিতে পারতেছে না। অল্টার ধরে এখানে কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এখন টেক্সট অ্যালাইনগুলো ঠিক করে নিব যে ঠিক আছে কিনা এটার সাথে। ঠিক নাই, একটু উপরে যাবে। ঠিক, এটা একটু উপরে যাবে, এটা একটু উপরে যাবে মনে হয়। তারপরে এটা অ্যাড্রেস, যেহেতু এটা আমরা অন্য জায়গায় বসাচ্ছি, তাহলে এইগুলো নিচের দিকে নিয়ে আসি। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আমরা এখানে লিখে দিই। বিদেশিরা প্রথমে কি লেখে, মাস না ডেট? তাহলে 07/28/2025। শান্ত দেখি সব মনে আছে। অল্টার ধরে এটা কপি এখানে দিলাম, তারপরে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এখন শুধু এগুলো এডিট করব, বারবার আর টাইপ টাইপ করে লিখতে হবে না। তাহলে এখানে এমপ্লয়ি নাম্বার, একটা নাম্বার সে দিছে, ডাবল ক্লিক করে এমপ্লয়ি নাম্বার দিয়ে দিলাম। ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্রোল ভি, কার্সরটা যেন উপরে যায় আবার। তাহলে এখানে ওয়েবসাইটের কি এটা লিখতে হইতো, ওয়েবসাইট ইমেল এগুলো কি লাগবে? লাগবে না। তাহলে এই জিনিসগুলো আলাদাভাবে আমরা অ্যাড করব, আগে দেখি। তাহলে আমার এখানে নাম থাকবে, নামের পরে ওই ব্যক্তির এই ডিটেলসগুলো থাকবে, এই তো। তাহলে এইগুলো আমার কাছাকাছি থাকবে। দেন অফিসিয়াল ইনফরমেশনগুলো আমরা নিচে রাখতে পারি। এটা আমার এখানে আগে লেখা আছে, যে ফোন নাম্বার ইয়ে দেওয়া আছে, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। টাইপ টুল, এটা কত নিছিলাম সাইজ, এটা 7 দিছিলাম। তাহলে এটাকে এখন টাইপ টুলে এখানে এসে 6 করে দিলাম, কন্ট্রোল এস। এইগুলো এখানে লোগোটা নিয়ে আসি। এখানে কিন্তু আরেকটা জিনিস নাই, যে কন্টাক্ট মানে ওয়েবেরটা নাই। এগুলো অর্গানাইজ করতে প্রথম দিকে আপনাদের একটু সময় লাগবে। একটা ডিজাইন যখন করে ফেলবেন,
একটা ডিজাইনে 10-15টা ভেরিয়েশন কিভাবে হয়, একটা ডিজাইন করতে করতে আপনার মাথায় অনেকগুলো ডিজাইন চলে আসবে, কিন্তু ফাইল আপনার তো সব রেডি করা, যেমন আমার এখানে রেডি করা আছে, মানে এখান থেকে নিচ্ছি, তাহলে ঠিক আপনাদের ওইভাবে তো রেডি করা। এই যে এই লোগোটা নিব, ও এখনো কিছুই করিনি, আমি তো স্লো। সাদার উপর ডার্ক, এই জন্য। আচ্ছা ঠিক আছে, এখানে ইমেজের জন্য জায়গা এখন ডিজাইন চিন্তা করব, তারপরে লোগোটা রাখতে হবে। মনে করেন লোগো আমরা উপরে রাখতে পারি, নিচেও রাখতে পারি, আমরা আমাদের ডিজাইন ফরম্যাট করবো। যেমন এখানে একজন কি করছে, এখানে উপরে লোগো দিছে, তারপর ছবি দিছে, কন্টাক্ট ইনফরমেশন দিছে, তারপরে ব্যাক পাশে এইগুলো আবার দিছে। যেমন কন্টাক্ট ইনফরমেশনগুলো ফ্রন্টে না দিলেও চলে, ফ্রন্টে যেই ব্যক্তিটা আমরা আইডি কার্ড করছি এইটুকু দিলেই এনাফ, বাকিগুলো ব্যাক পার্টে, আমাদের এই অফিসেও এখানেও ব্যাক পার্টে দেওয়া আছে, তাহলে আমরা এটা ব্যাক পার্টের জন্য রাখি দেই। তাহলে এইটা যেহেতু হয়ে গেছে, আমার এখন ডিজাইন করতে হবে কিসের জন্য, ইমেজ বসানোর জন্য। তো ডিজাইন মাথায় কীভাবে আইডিয়া আসে, ওইটা কী ক্যাটাগরির ডিজাইন, ওই ক্যাটাগরির ডিজাইন যদি আপনি দেখেন, দেখে ওইখান থেকে একটা আইডিয়া নিতে পারেন। আরেকটা যেটা করতে পারেন, তার লোগোটা থেকে আপনি একটা আইডিয়া জেনারেট করতে পারেন। এই যে সুকি অ্যাসটাকে সে এখানে ডিজাইন করছে, আনগ্রুপ, এই অ্যাসটাকেই ধরে আমি ডিজাইন করব। আমি সাধারণত এইভাবে ক্লায়েন্টের কাজগুলো করে থাকি, যে ওর লোগোটাকে ফরম্যাটটাকে টার্গেট করে দেখি আগে ডিজাইন হয় কিনা, করা যায় কিনা, যদি যায় তাহলে অন্য কিছু আর করি না, ওটাই করার চেষ্টা করি। তাহলে আমার এতটা তো দরকার নাই, অবজেক্ট পাথ, অফসেট পাথ। এখন এখানে ইঞ্চি যার কারণে বেশি করে নিয়ে নিচ্ছি, আমার বিজনেস কার্ডটা ছোট্ট একটা জিনিস, এই যে হাতে মুঠো, তাহলে এখানে আমাকে ছোট জায়গা লাগবে, ইঞ্চির থেকে পিক্সেল ছোট, কন্ট্রোল আর দিবেন, এখানে এই যে ইঞ্চি করা আছে পিক্সেল ফরম্যাট করে নেবেন। এরপর এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ। এখন মানে আমার শেপটা মোটা হয়েছে, তো আমি একটু পাতলা করতেছি, 5 দিলাম, কন্ট্রোল 3, এটাকে ডিলিট করে দিই, কন্ট্রোল অল্টার 3, একটু পাতলা করে নিলাম, মোটা হয়ে গেছিল তখন, মানে ওই যে অফসেট পাতা রাখলাম, আগেরটা ডিলিট করে দিলাম। এখন এই একটা দিয়ে কতগুলো ডিজাইন করা যেতে পারে, আমি যদি এইখানে রাখি, এই ফরম্যাটটা একটা ডিজাইন হবে, এখানে রাখলে এটা দিয়ে একটা ডিজাইন হবে, মানে একটা ডিজাইন করতে গেলে অনেকগুলো ডিজাইন মাথায় আসবে। এটাকে আপনি যদি আবার এই পাশে নেন, রোটেট করেন, তখন একটা ডিজাইন বের হবে, মানে যতগুলো ডিজাইন মাথায় আপনার ক্লিবিলি করবে সবগুলো ডিজাইন ভেরিয়েশন দিবেন কন্টেস্টের নিয়মে তাই, মানে আপনার ক্লায়েন্ট যেন আপনার দিকে নজর দিতে বাধ্য। তাহলে একটা ডিজাইন করতে আমি আরেকটা ডিজাইন ফর্মের অলরেডি মাথায় আমার কাজ করতেছে, তাহলে দুইটাই একসাথে করব। তাহলে এটা একটা আনলক গাইড, কন্ট্রোল অল্টার 2, আনলক করলাম এই যে ব্যাকগ্রাউন্ডটা, এখানে আর্টবোর্ড টুল দিয়ে অল্টার ধরে পাশে একটা কপি নিলাম, লক গাইড, সাদা ব্যাকগ্রাউন্ডগুলোকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম আপাতত। তাহলে এটা আমি এইভাবেই রাখবো, এইভাবে আমার এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে। তাহলে তার উপরে আমার একটা শেপ দরকার নেই ইমেজের জন্য, ওইখানে একটা শেপ দরকার, তাহলে এইটার সাথে কি কেটে নিব না, এই যে দেখেন শেপ বিল্ডার টুল দিয়ে বাইরের অংশগুলো কেটে নিচ্ছি, এই ভিতরে অংশটা শুধু থাকবে। আমি কিসের জন্য, ইমেজ ক্লিপিং মার্কস করবো আমরা এটা, তাহলে এটা কোথায় যাবে, এখানে থাকবে, মানে এই জায়গায় ইমেজ দিব, বাকিটা এইভাবেই থাকবে। বোঝা গেছে ডিজাইন স্টাইল। তাহলে এটা একটা ডিজাইন হয়ে গেছে, পরে ঠিক করতেছি, কারণ আমার মনে হচ্ছে যে এটা আমি আরেকভাবে করি।
এইভাবে করব একটা। এইভাবে কি আবার একটা শেপ নেবেন। আরে আপনাদের অবস্থা দেখলে মাঝে মাঝে মনে হয় যে কেন যেগুলো দেখাচ্ছি আমি এত কষ্ট করে, দায় সারা কাজ করে দিলাম, শেষ হয়ে যায়। মাঝে মাঝে অভিনয় করবেন, না বুঝলে খালি জি স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার শান্ত মতো করবেন, তাহলে বুঝবো যে না সবাই খুব সিরিয়াস, খুব বুঝতেছে। তাহলে এটা পিছনে থাকবে ইমেজের জন্য। ইমেজের জায়গা যদি কম মনে হয় আরেকটু নিচে দিব, যেহেতু নিচে আমার জায়গা আছে। আর এটাকে উপরে তুলে দিব। আমরা কি ডিজাইন এখনো করছি? এখনো করিনি। মানে এই ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল অল্টার টু, আগে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এইটাকে কেটে দিই। শেপ বিল্ডার গেল, এটা ডিজাইন হয়ে গেছে। কিন্তু এটা এই যে এই জায়গাটা ভেজাল করতেছে, তাই না? এই জায়গা তো আমরা রাখবো না ব্যাকগ্রাউন্ডটা, তাহলে শেপ বিল্ডার দিয়ে আগে এটাই আগে কাটি। এটা বুঝছে? এটাকে বাদ দিয়ে দেন, কন্ট্রোল অল্টার থ্রি। এখানে ইমেজ এটা থাকবে। এখন ওই হিসাবে নামগুলো আমাদের যদি নিচে নামানো দরকার নামাবো, যেমন এখানে নিচে নামানো দরকার হচ্ছে না, তাহলে এখানে আমরা একটা ডিজাইন অ্যাড করব। আর এখানে যেহেতু নামানো হচ্ছে নিচে, জায়গা কম হচ্ছে, তাহলে আমরা নিচে নামাই দিলাম। এরা একবারে দুপুরে ভাত খাবে। হ্যাঁ, তাহলে এখানে কন্ট্রোল অল্টার টু, এই ডিজাইনটা অল্টার ধরে নিচে একটা কপি নিলাম, ঘুরাই দিলাম। শেপ বিল্ডার দিয়ে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব একটা, আইড্রপার দিয়ে দিয়ে দিলাম। তাহলে অবজেক্ট পাথ, অফসেট পাথ 1 2, 2 দিলে বেশি হচ্ছে, 1 দিলেই হবে। শেপ বিল্ডার দিয়ে কেটে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা আনলক আছে, এটার সাথে এটাকে বাইরের অংশটাও কেটে দিলাম। তাহলে এটা তার ব্র্যান্ড কালার, এই কালারটা মিল রাখলাম। এটা তার ওই লোগোর সাথে আরেকটা কালার পাইছি, সেটা আমরা রাখছি। ঠিক এইখানে আমরা কি করব, এই সার্কেলটাকে নিয়ে আসি, নিয়ে আসে দেখি আরে কি করা যায়। মানে আমার প্রথম স্টেপ ডিজাইনটা আমি ওর লোগোটাকে বেস করে করার চেষ্টা করি, যেহেতু তার লোগোটা পছন্দের, পছন্দ বলে তো এই লোগোটা সে ব্যবহার করে, এই জন্য ওইটাকে বেস করে প্রথমটা করা হয়। এরপরে টার্গেট করা হয় যে একটা ডিজাইন করতে এখন অনেকগুলো মাথায় ডিজাইন চলে আসে, তখন অন্যগুলোকে টার্গেট করি আমরা। এখানে দিলে শুধু শেপ বোঝা যাবে। আমরা যদি এখানে রাখি, অপাসিটি যদি 10% দেই বা 30%, এখন তো আমাদের জায়গা আছে, আমরা তখন ফাইনাল করিনি, তাই না? তাহলে এটা রাখলাম, কন্ট্রোল টু দিয়ে লক করলাম, এইগুলোকে ধরে উপরে দিয়ে দিব যেহেতু জায়গা আছে। তাহলে এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, ইমেজটা আমরা উপরে এখানে না দিয়ে আমরা যদি সার্কেল নেই, এখানে ইমেজ দিব আর উপরে লোগো দিব। লোগোটা যেহেতু ওই ডার্ক ব্যাকগ্রাউন্ডের উপরে যাবে, বা এমনটা হতে পারে এটাকে আমরা সায়ান করি আর এটাকে আমরা ডার্ক করি, তারপরে এখানে লোগোটা বসাবো। অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, অ্যালাইন সেন্টার করবেন। এদিকে একটু চাপায় আসতেছে কিন্তু আমাদের এদিকে জায়গা কম, আমরা যেন একটু বামেই রাখবো। আর এইখানে এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে,
যার কারণে এখানে এমন দেখাচ্ছে, তাই না? তাহলে ও একটা আমাদের এখানে হোয়াইট মনে হয় একটা দিছিল, দেখি আগে কেমন। আচ্ছা, এটা হোয়াইট মানে ও সব জায়গায় ওর লোগোর কালারটা ঠিক রাখছে। এটা হলো রেগুলার, তাও কালারটা ঠিক রাখছে। এটা আরেকটা রেগুলার, তাও কালারটা ঠিক রাখছে। তাহলে এটা যদি না থাকতো তাহলে এমনটা দেখাইতো, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা থাকলে দেখতে একটু ভালো লাগে মনে হয়, নাকি? তাহলে আমরা এখন এখানে কি করতে পারি? লোগোটার ব্যাকগ্রাউন্ডটা যদি পিছনে নিছি, আমরা এই যে এটাকে লোগোটাকে শেপ বিল্ডার দিয়ে আমি এগুলো বাদ দিয়ে দিলাম, দিয়ে কন্ট্রোল জি সবটা এখন সাদা করে দিব। ঠিক আছে, তাহলে ওর ব্যাকগ্রাউন্ডটা ঠিক ব্র্যান্ড কালারটা তার ঠিক থাকলো, পাশাপাশি আমরা ডিজাইনটাও হলো। আর এখানে কন্টেন্টগুলো দেখি আগে, কন্ট্রোল অল্টার 3। নিচে আপাতত যেহেতু আমরা ইমেজ এখন এখানে বসাবো, এইগুলোকে নিচে নামাই দেবো, ওই ডিজাইনটা তাহলে একটু নিচে আরেকটু ইয়ে করব। তাহলে এইটা শেপ বিল্ডার দিয়ে যদি বাইরে কেটে দেন, ওইটা আবার আরেকটা ডিজাইন হবে। অনেকের মাথা ঘুরতেছে ক্ষুধার জন্য, না বুঝতেছেন না, এই জন্য আমি কন্টেস্ট করে একটা জব হয়েছে, আবার যদি একটা জব হয়, এই জন্য আমি একটু চিন্তা ভাবনা করে করতেছি। এটা অবজেক্ট পাথ, অফসেট পাথ 2 পিক্সেল দিলাম, শেপ বিল্ডার, এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, শেপ বিল্ডার দিয়ে কেটে দিলাম। তাহলে এটা একটা ডিজাইন হলো। আর একটা এটাই ডিজাইন, কন্ট্রোল সি কন্ট্রোল বি, পিছনে ব্যাকগ্রাউন্ড নিলাম, আইড্রপার দিয়ে এই কালার, আচ্ছা এটা সাদা দেই। তাহলে এটা কোনটা ভালো লাগতেছে? দুইটাই খারাপ লাগতেছে। মানে ও, সাদা কালার দিছি তো এই জন্য বোঝা যাচ্ছে না, আসলে এখানে কিছুই নেই, আর এখানে এটা ফাঁকা। তাহলে আমরা সাদা যেহেতু দিচ্ছি, এটা দরকার নেই। দেখছেন কত বাজে ডিজাইনের অবস্থা। আর আমি আসছি আপনাদের শিখাইতে, লক গাইড। তাহলে এখানে ইমেজ দিব, ইমেজের বাইরে আমরা যদি শেপ রাখতে চান, কন্ট্রোল সি কন্ট্রোল বি, পিছনে একটা শেপ সাদা হিসেবে আরেকটা থাকবে। এটা এখন বুঝবেন না, একটা ইমেজ দিলে বুঝবেন। কোন দেশের এটা? কাল্লু একটা ইমেজ নিয়ে আসি। আফ্রিকা দেওয়া আছে না, আফ্রিকান ম্যান ফ্রি ইমেজ। এই জন্য সবাই এই ইমেজটা ব্যবহার করছে, আমি ভাবলাম এইটাই মনে হয় ওই লোকটা। শান্তর সাথে মিল আছে অবশ্য সবগুলো। ইয়েস স্যার, আফ্রিকান স্মার্ট ম্যান। ইয়েস স্যার বলবেন, ইয়েস স্যার। পাবনার আছে নাকি আবার? পাবনার আমার স্টুডেন্ট আছে তো, ওইভাবে কথা বলে। স্মার্ট ব্যবহার করতে, স্মার্ট ইমেজটারে টেনে নিয়ে আসলাম, এমবেড করে দিলাম, লিঙ্কটা অফ করে দিলাম। একটা অল্টা ধরে থাক, দুইটা লাগবে না। চাকরি আমরা নিবই যেভাবে হোক। তাহলে এইখানে কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট দিলাম, পিছনে দিলাম ক্লিপিং মার্কস করার জন্য শেপ উপরে, ইমেজ নিচে, দুইটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস, এটাকে ডাবল ক্লিক করেন, ইমেজটাকে একটু নিচে আসবে, নিচে দিয়ে দিলাম।
এখানে এই যে সাদা কিন্তু আমি একটা শেপ রাখছি, অতটা ফাঁকা ছিল না। আবার এইভাবেও রাখতে পারেন, এই যেটা একটা ম্যাচ হয়ে গেল। বাইরে একটু কাটে দিতে হবে। তো আমরা এটি কি রাখবো না বাদ দিব? উনি বলছে বাদ দিলাম। আপনাদের কথা শুনলে হবে না? এইভাবে আমি দিতে পারি, একটা ভালো লাগবে অবশ্য। তো হ্যাঁ, থাক। তাহলে এই পাশের আমাদের কমপ্লিট। বেশি মোটা হয়ে গেছে। অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ। কন্ট্রোল 3, এটাকে ডিলিট। কন্ট্রোল অল্টার 3। কন্ট্রোল অল্টার 2, এটার সাথে এটাকে এগুলো কেটে দিই। বোঝা গেছে? এখন এখানে আমাদের এই নিচে যতটা স্পেস, ঠিক এখানে অতটা স্পেস, তাহলে একটু উপরে দিই। এখানে কিন্তু কালো ফন্ট ব্যবহার করছি, কালো ফন্ট আমরা ব্যবহার করব না। আমরা সবগুলো এই যে লোগোর সাথে ওর একটা কালার পাইছিলাম, এই কালারটা ব্যবহার করতেছি এই জন্য। তাহলে এখানে আইডি কার্ড একটা হয়ে গেল ফরম্যাট ফ্রন্টের জন্য। এটা আরেকটা ফরম্যাট অলরেডি আছে, শুধু ইমেজটা বসাবো, দেখি কেমন লাগে। তারপর যদি মনে হয় এই আরেকটা ছবি কই, ও অনেক দূর। শিফট ধরে নিয়ে নিলাম। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট, একটু নিচে এটার সাথে মেক ক্লিপিং মার্কস। গলা কাটা লাগে। আর ইমেজটা এখানে আর ছোট করার অপশন নাই, তো এই জন্য ভেবে রাখছি। আর এখানে চাইলেও কিন্তু আমরা অন্যভাবে করতে পারতাম। শান্ত যেহেতু বলছে, তো অন্যভাবে ট্রাই করা উচিত। হ্যাঁ, হ্যাঁ, শান্ত ইজ অলওয়েজ রাইট। ওই সার্কেলের মতোই যদি আরেকটা নিতে চান। অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ 2, এই দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার সার্কেল চলে গেছে, একটা তো থাকবে। কে কে বুঝতেছেন না? কষ্ট হলে, বুঝতে সমস্যা হলে বলেন। সবাই বুঝতেছেন? বাহ, তো বিশাল কপাল। না, এখন দেখার সময়, এখন দেখেন, প্র্যাকটিস করবেন পরে। তাহলে এটা একভাবে করছি আমরা। আচ্ছা, এটা এইভাবে রাখলাম। ইমেজ দিলাম কেন এইভাবে দিলাম? ওই যে আমাদের লোগোর একটা খেলা আছে, এই জায়গায় লোগোটা দিতে হচ্ছে যে অ্যালাইন সেন্টার। এখানে যদি সায়ান কালার করি দেখতে ভালো লাগবে না, এই জন্য এটাকে আমরা সায়ান করি। আর এইটাকে আমরা ওই যে ডার্ক, এই ডার্ক তো না, এই যে এটা, এটা কোথায় পাইলাম বলেন তো? এই যে
ডার্ক লোগো রেগুলার, এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড পাইছিলাম, ওই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু বোঝা যাচ্ছে এটার পছন্দ, ওই ব্যাকগ্রাউন্ডটা এখানে আমরা ব্যবহার করছি। তাহলে এই কালারটা হবে আমার, এই কালারটা। তাহলে এটা এই পাশে ভালো লাগবে না ট্রান্সফর্ম রিফ্লেক্ট করলে এই পাশে ভালো লাগবে? এই পাশে ভালো লাগবে। তাহলে আর ছবি বড় হবে না। ক্লিপিং মার্কস কিভাবে করে শান্ত? ওইভাবেই। তাহলে এইটা একটু যদি উপরে দেই, হাইট গাইড, হ্যাঁ কি বলে, দুইটা এক হয়ে গেছে? বলেন, কোনো সমস্যা থাকলে বলেন। হ্যাঁ কি হয়েছে বলেন, জোরে বলেন, বুঝতেছি না। এখন তো দুইটাই সুন্দর বলতেছেন, ক্লায়েন্ট যখন রিজেক্ট করবে তখন বলবেন ও সারের ডিজাইন এত বাজে ছিল। আপনি উইন হইতেও পারেন না হইতে পারেন, কারণ সবাই করে উইন হওয়ার জন্য। ক্লায়েন্ট হলো, ক্লায়েন্টের রুচি যেটা ভালো লাগবে সেটাই পছন্দ করবে। আমার রুচি যে সবসময় ক্লায়েন্টের ভালো লাগবে এমনটা কিন্তু না, কিন্তু আমরা আমাদের ডিজাইন ফর্মুলা মেনটেন করেই করতেছি। তাহলে এটা কি ফ্রন্ট হইল নাকি একটা ব্যাক পার্ট লাগবে না? এটাকে ফাইল থেকে সেভ এস করি, সেভ এস করে এখানে ফ্রন্টের জায়গায় ব্যাক লিখে দিই, সেভ এস ব্যাক। তাহলে ব্যাক পার্টে কি এই ইনফরমেশনগুলো থাকবে? লক গাইড, ব্যাকগ্রাউন্ডটা লক, এগুলো কিছু থাকবে না, কিছু থাকবে না, তাই না? এগুলো বাদ। কেন আরেকবার আর্টবোর্ড নিলাম না? কারণ এটা তো আর্টবোর্ড নেওয়া আছে, শুধু ইনফরমেশনগুলো ডিলিট করে দিলাম। এখন শুধু এখানে ব্যাক পার্ট করব আমরা। এই ব্যাক পার্টে এখানে দেওয়া আছে টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপরে বাকি কন্টাক্ট ইনফরমেশন। তাহলে আমরা এই যে অ্যারেঞ্জ লোগোটা উপরে ব্যবহার করলাম। এই যে কন্টাক্ট, এগুলো সবই লাগবে আমার। তাহলে ওয়েবসাইট, প্রথমে প্রথমে ফোন নাম্বার দিলাম, তারপরে ইমেইল দিলাম। ইমেইল কি অন্য দিছিল এখানে? ইমেইল দিলাম, তারপরে ওয়েব নিলাম, তারপরে কন্টাক্ট, এই অ্যাড্রেস, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স দিয়ে কি হয়, এখানে কাট করছি, এখানে পেস্ট করব। তাহলে প্রথম যেটা যে লোগোটা সবাই উপরে দিয়ে আগে এগুলা ঠিক করে নিই সাইজগুলো। তাহলে এটা একটা কন্ট্রোল জি, এটা একটা কন্ট্রোল জি, এটা কন্ট্রোল জি করা আছে। সবগুলোকে আনগ্রুপ করি, আনগ্রুপ করে অ্যালাইনগুলো ঠিক করি আগে। সবগুলো সিলেক্ট করে লেফট অ্যালাইন, কাছাকাছি আইডিয়া করে নেবেন, অথবা সিঙ্গেল লাইনগুলো আমরা অ্যালাইন করতে পারি। অ্যালাইন যে ডিস্ট্রিবিউট, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, তাহলে আইকনগুলো ঠিক ওইভাবে সাজায় নেবেন। এখন এই ডিজাইনটাতে এত সময় নিয়ে দেখানো হচ্ছে, কারণ হলো এই ডিজাইনটা আপনাদের প্রথম শুরু, ব্যানারটা আমি ওইভাবে তো ইয়ে করিনি। আচ্ছা এটা 3 লাইন করে দিলাম, আচ্ছা জায়গা আছে 2 লাইনেই থাক, সবগুলো একটা গ্রুপ, কন্ট্রোল জি। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে টার্মস অ্যান্ড কন্ডিশন, আর এটা তো কন্টাক্ট ইনফো, টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস 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 টার্মস,
তাহলে টার্মস অ্যান্ড কন্ডিশন, আর এটা কিন্তু নর্মাল ওই ডিজাইনটাকে আমরা ঠিক রেখে করতে পারি, আবার এই যে কাটে ফেলায় কত ভুল হইলো আমাদের। দেখেন এখানে মাঝখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এই যে এই ধরনের কিছু সে দিবে, পরে আমরা অ্যাড করব। কন্ট্রাক্ট ইনফো, কন্ট্রোল টি, সব লেফট অ্যালাইন, লেফট অ্যালাইন, সবগুলোকে সিলেক্ট করে লেফট অ্যালাইন আমরা লেফট অ্যালাইনে রাখি। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এখন কোথায় পাবো? অলটা ধরে এখানে একটা কপি নেই, টার্মস অ্যান্ড কন্ডিশন এটা কি হবে? টাইপ টুল দিয়ে চেঞ্জ কেস টাইটেল কেস, এই ডাবল টিটা তুলে দিলাম, বোল্ডের জায়গায় এটা বোল্ড ছিল, সাইজ বড় হয়েছে, সাইজ এটা আগে এগুলো কত 6 ব্যবহার করছি না, তাই এটা আমরা একটু 7 ব্যবহার করলাম টাইটেলগুলো। তো টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আমরা কোথা থেকে নিয়ে আসবো? টেক্সট লরেম ইপসাম থেকে নিয়ে আসি। আর এখানে আমাদের ব্রেক দিয়ে দিব, আর এই 5 মিনিটের মধ্যেই দিয়ে দিব। আমি এই বসায় একবারে 4টা পর্যন্ত ক্লাস নিতে পারবো। করতে পারবেন? পারবেন না? ইয়েস স্যার। বিখ্যাত তোমার নাম কি, ফলে পরিচয়। তাহলে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন 1 একটাই রাখলাম, আরেকটা এখানে লিখছে terms and condition, you must not hand over this card, you remain responsibility or the এগুলো লিখে দিই তাহলে এখানে, তাহলে বুঝবেন। তাহলে যদি এক লাইনে লিখবো, আমার এখানে প্যারাগ্রাফ দরকার নাই। you must not hand over this card, এটা একটা। তারপর একটা আছে you remain, আচ্ছা যেহেতু প্যারাগ্রাফ করিনি এই জন্য বাইরে চলে গেছে, এখানে ইন্টার দিয়ে দিলাম লেফট। ও আরেকটু ইন্টার দিব। মানে এখানে একটা ডিজাইনের সাথে আরেকটা ফরম্যাট মানে আরেকটা ভেরিয়েশন করলাম, তো এজন্য একটু সময় লাগলো। আমি তো ধুমধাম করে দেখাই দিতে পারতাম, তাই এখানে আমরা একটু যত্ন করে করতেছি যদি চাকিটা হয়। তারপরে কি চেক মার্ক। আমি আপনাদের ক্লাসে ভোটাভুটি করতেছি, আপনাদের ক্লাসে সব থেকে বেশি ফাঁকিবাজ কে? তো এর আগে একজনকে বলতে যাই কিন্তু আমাকে মাই দিতে চাইছিল, বুঝেন এখন এগুলো আবার। টার্মস অ্যান্ড কন্ডিশন এটা একটা দিয়ে দিলাম, আর এখানে লেখা আছে এটা, এই যে বিয়াদবি করতেছে, এইটা প্রত্যেকটা কার্ডেই লেখা থাকে, এই যে ইফ
found please return to এই রিটার্ন টু তে যাওয়ার পরে এই যে কন্টাক্ট ইনফরমেশন লোকেশনটা থাকবে ওইখানে। হ্যাঁ ওইটা এই যে এখানে পার্সপেক্টিভ গ্রিড টুল চলে আসে, এটা দিয়ে কাজ আছে, গ্রাফিক্সেরও কাজ করা যায়। অত আপনাদের কি টুলস অত দেখাইছি আমি? দেখাইনি তো, সময় আসুক। আমরা তো টুলস দেখাইছি কয়টা। আমি কালকে এত কিছু রেকর্ড হয়ে যাচ্ছে না, কোড দেয়নি এখন, কিন্তু সবাই কিউআর কোড ব্যবহার করে। এই যে ওয়েবসাইটটা আছে না, এই ওয়েবসাইটটা দিয়ে লিঙ্কটা কপি করে নিলাম, আমরা একটা কিউআর কোড জেনারেট করব। কিউআর কোড জেনারেটর, এখানে কয়েকটা সাইট পাবেন। এই ওয়েবটা শুধু দিলেই হবে, ওয়েবসাইটে গেলেই সে সব পাবে। এই যে কিউআর কোড জেনারেটর কয়েকটা পাবেন, দেখবেন কোনটাতে ভালো আসে। আমি যেটা নিচ্ছি সেটা তো ভিডিওতে থাকতেছেই, যে এটা দিয়ে দিলাম। কোনোটা ফ্রি দেয় না তো, এই যে চলে আসছে এটা ডাউনলোড প্রিন্ট কোয়ালিটি, টাকা চাবে মনে হয়। তাহলে আমার ডাউনলোড জেপিইজি, তাও সাইন ইন করতে বলতেছে, সাইন আপ। এই যে এখানে মানুষের ইমেলগুলো আছে, আমি ব্যবহার করতেছি। আচ্ছা এটাতে চলে গেছে, এটাতে মানে পাসওয়ার্ড আছে। আরে এত কাহিনী দিলাম, দেওয়ার কারণে এখানে ডাউনলোডে গেলে এখন দেখেন এসভিজি দেখাচ্ছে, জেপিইজি, পিডিএফ, পিএনজি। এসভিজিটা হলো ভেক্টর ফরম্যাট, তাহলে এই যে এসভিজিটা নিলাম, তাহলে আমার ভেক্টর ফরম্যাট মানে আমার রেজুলেশনটা ভালো থাকবে। ইলাস্ট্রেটর ওপেন করলাম, এই যে দেখেন এটা ভেক্টর, এই যে এডিট করা যাবে। সাদা ব্যাকগ্রাউন্ডটা এখানে আমার লাগতেছে না, আমি এটাকে শুধু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। গ্রুপ করে কন্ট্রোল সি, কোথায় যাবে? আইডি কার্ড। কন্ট্রোল ভি, শিফট ধরে ছোট করে দিব। এটা আমরা হ্যাঁ, এটা কিন্তু এখনো ডিজাইন করিনি, ডিজাইন একটু করতে পারি, দেখি। তাহলে আমরা এক পাশে কিউআর কোডটা রাখবো, আরেক পাশে একটা জিনিস রাখে, আমার কার্ডে আছে তো, ওইটাই আমি দেখতেছি। তাহলে কিউআর কোড যদি এখানে দিই, অথরাইজ সিগনেচার এখানে হবে, এটা একটা কেমন দেখায়? অথরাইজ সিগনেচার এখানে দিবে, কিউআর কোড এখানে দিবে, এটা কেমন দেখায়? ওরা করছে লেফট রাইট, লেফট রাইট আমার ভালো লাগতেছে না, আমি এখানেই দিব। অথরাইজ সিগনেচারটা ভেজাল করতেছে, ওরা বাদ দিলাম, ও তো আর দিতে বলে নাই, আমি এক্সট্রা দিতে আইছিলাম। তাহলে এই কিউআর কোডটা আমরা এখানে রাখবো। শিফট ধরে এই মাথা থেকে শিফট ধরে একটা রেক্টেঙ্গেল দিয়ে শেপ নিলাম, যেহেতু এটা লোগোর কালার। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিলাম। এটাকে শুধু কি করবেন, স্ট্রোক থাকবে, 2 দিলে মোটা হয়ে যায় 1। এটা অ্যালাইন করবো, সেন্টার অ্যালাইন, এই পাশে সেন্টার, এই পাশে সেন্টার। তাহলে এটাকে রাউন্ড করলে একটু দেখতে ভালো লাগবে, তো রাউন্ড করে দিলাম, ওই লোগোর মতো রাউন্ড আছে। তাহলে এটা যেহেতু স্ট্রোক, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম, ভেঙে ফেললাম, সবটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। কন্ট্রোল 0 দিবেন, এটা হলো প্রিন্টের পর এই সাইজটা, তাহলে সাইজ অনুসারে আমার সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, এখন তো এটা বাংলার ডিজাইন হয়ে গেছে, এখন আমরা একটু ডিজাইন অ্যাড করতে পারি। এই যে ভিউ, কন্ট্রোল 0 হলো ফিট আর্টবোর্ড ইন উইন্ডো, আর 1 দিলে অ্যাকচুয়াল সাইজ, প্রিন্টের পর এই সাইজটা আসবে। 1 দিলে 0 দিলে এই আর্টবোর্ডের সাথে, এই যে যতটুকু আমরা দেখতে পাচ্ছি এটার সাথে ফিট হবে। এখানে অনেকগুলো এইভাবে দেওয়া আছে ভিউ এখানে। তাহলে আমি চাচ্ছি লোগোটাকে ডিজাইন করব না এটাই রাখবো, এটা একবারে সিম্পল কিন্তু ভালো লাগবে।
এইভাবে যদি রাখেন সমস্যা নাই, খারাপ লাগবে না। আরে হাইট গার্ড, হাইট গ্রিড। আর যদি রাখতেই চাই, যদি রাখতে চান তাহলে এটা রাখতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে এমনি সাদা ভালো লাগবে। সাদার নাই কোনো বাধা নাকি শান্ত? বলেন না যে আপনি যেটা ভালো মনে করেন। তাহলে এটাকে আমরা কি করব, ফাইল। আচ্ছা বাকি এখন আমরা ব্রেক নেই, হ্যাঁ ব্রেক